হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? এদি তোমার ইন্দিরা পুরনো একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন বাজে 10টা। সায়ন্ত উঠলো, উঠে তারপর চা খেলাম দুজনে। এখন টিফিন বানাতে চলে এসেছি। আজকে বানাবো একটু চিড়ের পোলাও, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো চলো, প্রথমেই দেখতে পেলে আমি সব কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, একটু গাজরটা গ্রিট করে দেব, আর ক্যাপসিকাম, একটু লঙ্কা। যাই হোক, তারপরে ফ্রাই প্যানে একটু সামান্য সাদা তেল আর অল্প একটু ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে যেমনভাবে পোলাও বানানো হয় ঠিক সেই রকমটা। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম গ্রিট করে গাজরটা। গ্রিট করাটা আর দেখালাম না, তো ওই জন্য গ্রিট করার পরেই তোমাদেরকে দেখালাম। এরপরে খুব ভালো করে পেঁয়াজ আর গাজরটা ভেজে নিয়েই লাস্টে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর লঙ্কাটা। খুব ভালো মতো করে এখন ভেজে নেব। ক্যাপসিকাম না বেশি ভাজা হলে ভালো লাগে না। যাই হোক, তারপরে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন এই যে দেখো, একটু কাজু আর কিশমিশটা বেশি হয়ে গেছিলো। তখন আবার সায়ন্ত বলবে, কাজু অল্প দিয়েছো, কিশমিশ বেশি দিয়েছো। আসলে কিশমিশটা খেতে আমার খুব ভালো লাগে, কাজুও ভালোবাসি, কাজুটা সায়ন্ত বেশি পছন্দ করে। ওই জন্য ভাবলাম আর একটু কাজু দিয়েই দিই, নাহলে তখন বলবে অল্প হয়ে গেছে। যাই হোক, পোলাওতে তো কাজু কিশমিশটা মাস্ট, তাই না বলো? তারপরেই এই যে চিড়েটা দেখো, খুব সুন্দর করে আমি ঝুড়ির মধ্যে একবার ধুয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, খুব ভালো লাগে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে খেতে। যাই হোক, তারপরে দেখো, ভালো করে চিড়েটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নেব। আর নাড়াচাড়ার পরেই দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। চিনি আর নুনটা তো দিতেই হবে, তাই না? নুনটা খুব সামান্য দেব আর চিনিটা একটু বেশি দেব, যাতে মিষ্টি মিষ্টি ভাবটা হয়। আর আমি হলুদ ব্যবহার করিনি, তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো। আর তারপরেই দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে গ্যাস থেকে নামিয়ে খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে নেব। তো রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা চাইলে হলুদ অ্যাড করতে পারো। যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল। চলো, এরপর তো রান্নাবান্না সেরে এই যে এখন আবার বেরোতে হলো। আসলে ওই যে বললাম, মামুনিরা ঢুকবে কয়েকদিন পর বলতে কালকেই ঢুকছে। কালকে তো সোমবার, আর আমার তো আবার তৃতীয় সোমবার পড়ছে, মহাদেবের শ্রাবণ মাসের সোমবার। তো ভাবলাম একটু স্টেশন বাজারেই চলে যাই। আসলে মামুনিরা কালকে ঢুকবে, আর কিছু বাজার হাট তো নেই সেরকম ঘরে। আমি আর সায়ন্ত ছিলাম, খুব একটা বেশি বাজার হাট লাগছিল না, মোটামুটি যে কটা ছিল ও কটাতে চলে যাচ্ছিল দুজনের। এখন তো একটু লাগবেই, সেই জন্য আলু, পেঁয়াজ, সমস্ত সবজি পাতি সবই নিতে হবে। তার সাথে আমার আবার কালকে তৃতীয় সোমবার পড়ছে, মহাদেবের পুজোর জন্য ফুলও নিতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছ কেমন আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, রাস্তাঘাট ভেজা আছে খুবই। তো বাজারে ভালোই ভিড় ছিল আর ভালো বাজারও ছিল, তো ভালো মতো বাজার করে নিয়েছি। আর এখন এই যে দেখো, ফুলটা নিচ্ছি এই স্টেশন বাজার থেকে। স্টেশন বাজারে দেখলাম ফুলটা খুব ভালো দেয়, কিন্তু 20 টাকায় ছুট্টা ফুল, মানে খুচরো ফুল দেয়। এত সুন্দর প্যাকিং করে রেখেছে। আর সাথে আমি আবার বেলপাতার কথা বললাম বলে আরও কয়েকটা বেলপাতা অ্যাড করে দিল। আর যে ধুদ্র ফুল আর বেল, সেগুলো তো আলাদা করেই নিতে হয়, 10 টাকা করে এক একটা। আমাদের ওদিকে না 20-30 টাকা করে নিচ্ছে। যাই হোক, আর এই আকন্দ ফুলও নিয়ে নিলাম, 20 টাকা নিল ওটা। যাই হোক, খুব সুন্দর করে ফুলের ক্যারিটা সাজিয়ে দিল, আর এক্সট্রা আরেকটু বেলপাতাও দিয়ে দিল। সব নিয়ে কিন্তু 60 টাকা হলো, বেশ কমই। দেখো কত সুন্দর ভ্যারাইটিস ফুল রয়েছে, এত ভালো লাগছে। সায়ন্তকে সেটাই যেতে যেতে বলছিলাম যে এরপর থেকে ভাবছি এই দিকেই আসবো ফুল নিতে। যাই হোক, ঋতুদার গাড়িটা ছিল বলেই এসেছি, না হলে তো অটো করেই আসতাম। তো এখন চলে এসেছি বিজয় পার্ক।
আমাকে মুড়ি আনাচ্ছে আর ও খাটাচ্ছে। তোমার আম পাকা আম এনে দেবে। আসলে কয়েকটা জিনিস স্টেশন বাজারে পাওয়া যায়নি, ওই জন্য আবার বিজয় পার্কের দিকে আসতে হলো। আর ভালোই হলো, ঘরে মুড়িটাও শেষ হয়ে গেছিলো, মুড়িটা নিয়ে নিলাম। আর সায়ন্ত যেহেতু গাড়ি পেয়েছে, এখনও গাড়িতেই দাঁড়িয়ে আছে, বারবার নামছে না, আমাকে দিয়ে বলছে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। আর ওই যে আম কাকার কথা বললো, আসলে আমি এখানে বিজয় পার্কে এসে এসে একটা ভ্যান থেকে আম নিতাম, সেই কাকুটার সাথে ভালো পরিচিত হয়ে গেছে, ওইটাই বলছিল। যাই হোক, চলো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা এই যে সিনেমা দেখতে দেখতে একটু স্যান্ডউইচ বানালাম, দিয়ে স্যান্ডউইচ খেলাম, একটু চিকেন ছিল সেটা দিয়েই বানালাম। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।